আপনি যখন কবরে চলে যাবেন, সকাল এবং সন্ধ্যায় একটি জিনিস আপনাকে প্রতিদিন দেখানো হবে। সকালবেলায় এবং সন্ধ্যায় আপনাকে দেখানো হবে, আমাকে দেখানো হবে। যখন আপনি কবরে যাবেন, আমি যখন কবরে যাব, কি দেখানো হবে? আচ্ছা, আমার কথা না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। বুখারী মুসলিমের হাদিস। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এবং ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কি ইন্না আহাদাকুম ইযা মাতা উরিদা আলাইহি মাকআদাহু বিল গাদাতি ওয়াল আশি ইন কানা মিন আহলিল জান্নাহ ফামিন আহলিল জান্নাতি ওয়া ইন কানা মিন আহলিন নার ফামিন আহলিন নার ফায়ুকালু হাযা মাকআদুকা হাত্তা ইয়াবআসাকাল্লাহ ইয়াউমাল কিয়ামাহ। কি তোমাদের কেউ যখন মারা যায়, কার কথা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক সকাল সন্ধ্যা তার সামনে তার ঠিকানা বা গন্তব্য উপস্থাপন করা হয়, প্রত্যেক সকালে এবং সন্ধ্যায়। এখন আপনি যদি কবরে ১,৫০০ বছর শুয়ে থাকেন, আপনি যদি কবরে ১.৫ কোটি বছর শুয়ে থাকেন, মানে কিয়ামত হতে এখনো ১.৫ কোটি বছর বাকি, এরকম যদি হয়ে থাকে, তাহলে আপনাকে ওই কবরের মধ্যে এই প্রতিদিন সকালে এবং সন্ধ্যায়, এটা কিন্তু সহিহ হাদিস, বুখারী মুসলিমের হাদিস, আপনাকে আপনার গন্তব্যটা উপস্থাপন করা হবে। যদি ভালো গন্তব্য হয়, আপনি উদ্বেলিত হবেন, আনন্দিত হবেন, আপনি খুশি হবেন, আপনার অন্তরে আনন্দের জাগরণ ঘটবে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সকাল সন্ধ্যা তাকে তার ঠিকানা বা গন্তব্য উপস্থাপন করা হয়। যদি সে জান্নাতি হয় তাহলে জান্নাতের ঠিকানা, আর যদি সে জাহান্নামী হয় তাহলে জাহান্নামের ঠিকানা।